কালকে তোমাদের শেষ করার কথা ছিল, এসইসি কালকে শেষ করার কথা ছিল, কিন্তু কাল ঠিক ওই ধরো 8টা 8:30টার পর থেকে আমার সন্তান, আমার ছেলে আর কি এতটাই শরীর অসুস্থ হয়ে যায়, বমিট করতে শুরু করে। ওই ভ্যাকসিন যেটা দেয় আর কি, সেটা দেওয়ার পর ধরো ভ্যাকসিনের জন্য নয়, তবে ওর শরীরটা এমনি খারাপ কদিন ধরে ছিল, তো কালকে অতিরিক্ত হয়ে যাওয়ার জন্য আমি এসইসিটা শেষ করতে পারলাম না। আর একটা একটা কথা, যদি এটা একজনাও দেখে থাকো এই ভিডিওটা, আমি একজনাকেও বলছি, কমেন্ট করবে যদি এই কথাটা ঠিক মনে হয় যে মানে সিবিসিএস বোর্ডের 6 সেমিস্টার স্টুডেন্টদেরকে নিয়ে না কারোর কোনো মাথা ব্যথা নেই। মানে ইউটিউব প্ল্যাটফর্মে বলছি, আমি দেখতে পাচ্ছি যা, তেমন করে কারোর কোনো মাথা ব্যথা নেই। এসএসসি হিস্ট্রি আর একটা পার্ট ছিল, ওটা দিয়ে দিয়েছি। আমি জানি আর একটা পার্ট রয়েছে, সেটাও দেওয়া উচিত, কারণ এটাও কেউ না কেউ বেছে নেবে, একজনাও বেছে নেবে। আমি সেই একজনের জন্য এটা আপলোড করলাম। প্রচুর ব্যস্ততার মধ্যে, সন্তানের শরীর খারাপ, সেরকম একটা জায়গায় বুঝতে পারছো মুডের 12টা বেজে রয়েছে। যদি মনে হয় এই কথাটা স্যার সত্যি বললো যে 6 সেমিস্টার নিয়ে কোনো প্ল্যাটফর্মে সেরকম কোনো তদারকি নেই, কোনো প্ল্যাটফর্মে সেরকম কোনো যায় আসে না 6 সেমিস্টার সিবিসিএস দের নিয়ে, নতুনদের নিয়ে হয়তো সবাই পড়ে আছে, আমি সময় দিতে পারছি না, এবার তাদেরকে দেব। তো আমি এই যে লাস্ট সেমিস্টার, আমি চাইছি তোমাদের সুন্দর করে ক্লিয়ার হয়ে যাও, সুন্দর করে, সেটাই চেষ্টাটা আমি করে যাচ্ছি। চোখে হয়তো দেখতে পাচ্ছ, মানে ঠিক করে ঘুমোতে পর্যন্ত পারিনি সেই অবস্থা। তো যাক, আমি এই একমাত্রই প্ল্যাটফর্ম বেঁচে আছে যেখানে তোমাদের জন্য সবকিছু আপলোড হচ্ছে এবং হবেও। চলো, এসএসসি হিস্ট্রির যে পার্ট রয়েছে সেটা আছে ওরালিটি অ্যান্ড ওরাল কালচার ইন ইন্ডিয়া। যে কোশ্চেন গুলো বলবো সেই কোশ্চেন গুলি তোমরা দেখতে পাবে প্রশ্নপত্রে। হ্যাঁ, প্রথম কোশ্চেন করছো, মৌখিক পরম্পরা বা ঐতিহ্য কি, উদাহরণ দাও। মৌখিক পরম্পরা বা ঐতিহ্য কি, উদাহরণ দাও। ওকে, আচ্ছা। 2 নম্বর কোশ্চেন, যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে মৌখিক উপাদানের গুরুত্ব কি। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে মৌখিক উপাদানের গুরুত্ব কি। 3 নম্বর, প্রাচীন ভারতে প্রচলিত মৌখিক পরম্পরাগুলি কিভাবে ঐতিহাসিক সাহিত্যে রূপান্তরিত হয়েছিল। কি বললাম? প্রাচীন ভারতে প্রচলিত মৌখিক পরম্পরাগুলি কিভাবে ঐতিহাসিক সাহিত্যে রূপান্তরিত হয়েছিল। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে 4 নম্বর, লোককথা বলতে তুমি কি বোঝো, উদাহরণ দাও। লোককথা বলতে কি বোঝো, তুমি উদাহরণ দাও। আচ্ছা, নেক্সট, খনার বচন, এটার একটা টিকা দেবে, যে খনার বচন নিয়ে টিকা লেখো। নেক্সট, তোমার নিজের এলাকায় প্রচলিত একটা লোককথা, মানে তুমি যেখানে বসবাস করছো সেখানে কোনো একটা লোককথা প্রচলিত আছে, সেটা দিয়ে তোমার লিখতে হবে। আচ্ছা, নেক্সট, ঔপনিবেশিক পর্বের বাংলায় প্রচলিত যে কোনো দুটি মৌখিক পরম্পরা বা ঐতিহ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে আবার বলছি, ঔপনিবেশিক পর্বের বাংলায় প্রচলিত যে কোনো দুটি মৌখিক পরম্পরা বা ঐতিহ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, মৌখিক উপাদান এর উপর ভিত্তি করে তুমি কিভাবে ভারতের আদিবাসীদের বা নগর বা গ্রামের ইতিহাসকে তুমি পুনর্নির্মাণ করবে। ওকে, মৌখিক উপাদানের উপর ভিত্তি করে তুমি কি করে আদিবাসীদের বলো বা নগরের বলো বা যে কোনো ভারতের গ্রামের বলো ইতিহাসটাকে তুমি আবার পুনরুজ্জীবিত করবে কিভাবে, সেইটা হচ্ছে এটার লাস্ট কোশ্চেন। ব্যাস, এই করা কোশ্চেন দিচ্ছি এই মুহূর্তে, এই করা কোশ্চেন তো করতেই হচ্ছে, আর এইগুলো করলে আরামসে তোমাদের এসএসসি হিস্ট্রি এই পার্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটা কথাই বলছি, একজনও যদি ভিডিওটা দেখে থাকো কমেন্টে লিখবে যে সত্যি করেই আমি কি একাই ঠেকা নিয়ে নিয়েছি মনে হচ্ছে নাকি বলতো। সিবিসিএস বোর্ডের মানে এসএসসি ধরে ধরে কেউ দিচ্ছে না, জিই ধরে ধরে কেউ দিচ্ছে না, ডিএসসি গুলো সেরকম একই অবস্থা। তো এই কি একমাত্র প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে দেওয়া হচ্ছে? এটা লিখবে, তার কারণ আছে। কারণ যদি এটাই হয় তাহলে আমাকে এইভাবে কিন্তু নতুনদের কাছে পৌঁছাতে হবে, কারণ সবাই সবকিছু একটা প্ল্যাটফর্মে দেবে না। আর সেইটাই আমি করব, একটা প্ল্যাটফর্মে সবাই সবকিছু পাবে। তো কমেন্টে লিখে জানাচ্ছ যে হ্যাঁ এটাই কিনা। ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটাকে যত বড় শেয়ার করে দিও।